হরে কৃষ্ণ। আজ আমি আলোচনা করব বসুদেবকে শ্রীকৃষ্ণের তত্ত্বোপদেশ ও দেবকীর 6 মৃতপুত্র আনায়ন। এটা ধারাবাহিকভাবেই চলবে, কারণ এটা অনেক বড় একটা গল্প। বৈদিক রীতি অনুযায়ী প্রতিদিন সকালে পরিবারের কনিষ্ঠদের আর তার পিতামাতাকে প্রণাম করা উচিত, এটাই আমাদের শাস্ত্রের বিধান আছে। সেই সূত্রে ধরেই পিতামাতা ও গুরুদেবকে প্রণাম করা বালক বালিকা বা শিষ্য মাত্রের কর্তব্য। কিন্তু দেখেন, আজ আমাদের সমাজে এমন অবস্থায় পরিণত হয়েছে যে ছেলেমেয়েরা বা অন্য কেউ তাদের গুরুজনদের সম্মান করে না, প্রণাম তো দূরের কথা। আর এই প্রণাম না করার জন্যই, তারা সম্মান না করার জন্য আমাদের সমাজের এই অবক্ষয়, কেউ কাউকেই মানছে না। এবার আসুন, শ্রীকৃষ্ণ বলরাম সপত্নীক বসুদেবকে প্রণাম করতেন। দেখেন, আমাদের শাস্ত্রেই আছে যে ভগবান তার বাবাকে প্রণাম করতেন, তার স্ত্রী সহ। তাহলে কি হলো বিষয়টা? যজ্ঞক্রিয়া অনুষ্ঠান শেষে কুরুক্ষেত্রে থেকে প্রত্যাবর্তনের পর একদিন শ্রীকৃষ্ণ ও বলরাম বসুদেবকে প্রণাম জানাতে গেলে বসুদেব তার সন্তান দুটির মাহাত্ম্য বর্ণনার সুযোগ গ্রহণ করেছিলেন। যজ্ঞস্থলে সমবেত মহর্ষিদের কাছ থেকে শ্রীকৃষ্ণ ও বলরাম সম্পর্কে জানার সুযোগ হয়েছিল বসুদেবের। বসুদেব এইসব শুধু মহর্ষিদের কাছ থেকেই শুনেছিলেন তাই নয়, বহু ঘটনায় তিনি বস্তুত বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ ও বলরাম সাধারণ মানুষ নন। শ্রীকৃষ্ণ ও বলরাম সাধারণ মানুষ নন, তাহলে কেমন মানুষ? তারা হচ্ছেন অলৌকিক ব্যক্তিসম্পন্ন মানুষ, তারা হচ্ছেন পরমেশ্বর ভগবান। এই ঋষিবাক্য তিনি এভাবে বিশ্বাস করেছিলেন। কে বিশ্বাস করেছিলেন? বসুদেব। পুত্রদের প্রতি দৃঢ় বিশ্বাস সম্পন্ন বসুদেব তখন তাদের বলতে লাগলেন, প্রিয় কৃষ্ণ, তুমি হচ্ছ সচিদানন্দ বিগ্রহ, পরমেশ্বর ভগবান। প্রিয় বলরাম, তুমি হচ্ছ সকল যোগৈশ্বর্যের অধীশ্বর সংকর্ষণ। আমি বুঝতে পারছি যে তোমরা নিত্য, শাশ্বত ও সনাতন, এবং তোমরা জড় প্রকাশ ও কারণের অতীত পরম পুরুষ মহাবিষ্ণু। শ্রীকৃষ্ণ ও বলরাম কে? শ্রীকৃষ্ণ ও বলরাম হচ্ছে অধীশ্বর ও নিয়ামক। তো মানে শ্রীকৃষ্ণ বলরাম সৃষ্টিকর্তা ও সৃষ্টির উপাদান। এই জড়জগতের অধীশ্বর। তোমাদের লীলাবিলাসের উদ্দেশ্যে বস্তুত এই জড়জগৎ প্রকাশের সৃষ্টি হয়েছে। তাহলে শ্রীকৃষ্ণের এই লীলাবিলাসের জন্যই এই জড়জগৎ সৃষ্টি হয়েছে। সূচনা থেকে এই সৃষ্টির অবসানে বিভিন্ন সময় সূত্রে বিভিন্ন জড়জাগতিক স্তরগুলি তুমি, কেননা তুমি এই জড়জগৎ প্রকাশের কার্য ও কারণ। এই তুমিটা কে? এই তুমিটা হচ্ছে স্বয়ং ভগবান। তাহলে বলছেন ভগবানের কার্যকলাপ কত বিস্তারিত, ভগবানকে জানা অতটা সোজা নয়। তাহলে পুরুষ ও প্রকৃতি, এই পুরুষ ও প্রকৃতি জড়জগতে দুইটি রূপই শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ হচ্ছেন অধক্ষজ, তিনি জন্মহীন, অজ, অব্যয় ও পরম আত্মা। জড়দেহের 6 রকম পরিবর্তন দ্বারা শ্রীকৃষ্ণ প্রভাবিত নয়। জড়জগতে অদ্ভুত বৈচিত্র্যসম শ্রীকৃষ্ণেরই সৃষ্টি। প্রতিটি জীব, এমনকি পরমাণুতেও শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে অনুপ্রবেশ করেছেন। তিনি বিশ্বের পালক, তিনি বিশ্বম্বর। হরে কৃষ্ণ। তাহলে শুনুন,
শ্রীকৃষ্ণ পরম কারণ, নিত্য ও সনাতন তত্ত্ব। বস্তুত সবকিছুই শ্রীকৃষ্ণের শক্তির প্রকাশ মাত্র। জড়া প্রকৃতির তিনটি গুণ সত্য, রজ ও তম, এবং তাদের সংযোগের ফল শ্রীকৃষ্ণের যোগমায়া শক্তির দ্বারা শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত। এগুলি স্বতন্ত্র হওয়ার কথা, কিন্তু বস্তুত সমগ্র জড় প্রকৃতি শ্রীকৃষ্ণের পরমাত্মাতে রূপে আশ্রিত, মানে শ্রীকৃষ্ণের পরমাত্মায় এগুলো আশ্রিত। সবকিছুই পরম কারণ হয় জড় প্রকাশের পারস্পরিক ক্রিয়া, জন্ম, স্থিতি, বৃদ্ধি, রূপান্তর, ক্ষয় ও বিনাশ, এই সকল শ্রীকৃষ্ণতে অনুপস্থিত। শ্রীকৃষ্ণ যোগমায়া অন্তরঙ্গা শক্তি, মানে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তিকে যোগমায়া, তাই শ্রীকৃষ্ণ সর্বত্রই বিরাজিত। ভগবদ গীতার নবম অধ্যায়ে এই তত্ত্ব খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। নবম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অব্যক্ত মূর্তিতে জড়শক্তির সর্বত্রই আমি বিরাজিত, মানে ভগবান শ্রীকৃষ্ণ সর্বত্রই বিরাজ করছেন। সবকিছু আমাতেই আশ্রিত। পৃথিবীতে যা কিছু আছে শ্রীকৃষ্ণকে ঘিরে আশ্রয় নিয়ে আছে, কিন্তু আমি তাতে নেই। বসুদেব এই কথাই বলেছেন। তার শক্তি সর্বত্র ক্রিয়াশীল হলেও তিনি সর্বত্র বিরাজিত নন। বলার অর্থ হচ্ছে তিনি সবকিছু থেকে বহু দূরে অবস্থিত। এবার একটা আমরা উদাহরণের সাথে বলতে পারি যে একটি বিরাট প্রতিষ্ঠান বা সংগঠনের প্রধান কর্মকর্তা যে শক্তি সর্বত্রই কাজ করছে, তার অর্থ এই নয় যে মূল মালিক সেখানে রয়েছেন। যদিও সকল বিভাগের ও সকল অবস্থার কর্মীরা মালিকের উপস্থিতি অনুভব করে, সশরীরে প্রতি বিভাগে মালিকের উপস্থিতি এক প্রচলিত রীতিমাত্র। বস্তুত তার শক্তি সর্বত্রই কাজ করছে। সেই রকম পরমেশ্বর ভগবানের সর্বব্যাপী উপস্থিতি তার শক্তিসমূহের কার্য দ্বারা অনুভূত হয়। এই জন্য পরমেশ্বর ভগবানের সঙ্গে যুগোৎপত এক ও ভিন্ন এই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব সর্বত্রই প্রতিপন্ন হয়েছে। ভগবান একজনই।